বিভ্রান্ত ভুয়া আহলে কোরআন এবং অন্যান্য সম্প্রদায়ের কিছু লোক প্রায়ই বলে থাকে যে কবরে কোনো সওয়াল জবাব নাই, সওয়াল জবাব যা হবার তা কিয়ামতে হবে, হাসরের দিন হবে। কিন্তু আল কোরআনের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াত প্রমাণ করে যে এদের কিয়ামতে কোনো সওয়াল জবাব হবে না। অর্থাৎ ভুয়া আহলে কোরআন এবং অন্যান্য সম্প্রদায় যে মিথ্যে কথাটি প্রচার করছে তার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। তারা যদিও কোরআনের দোহাই দিয়ে প্রচার করছে, কিন্তু কোরআনে তাদের কথার মতো কোনো কথা নাই। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সূরা বনী ইসরাইলের ৯৭ নম্বর আয়াতের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ যাহাদেরকে পথ নির্দেশ করেন তাহারা তো পথপ্রাপ্ত, হেদায়েতপ্রাপ্ত। যাহাদেরকে তিনি পথভ্রষ্ট করেন তুমি কখনোই তাহাকে ব্যতীত অন্য কাহাকেও উহাদের অভিভাবক পাইবে না। কিয়ামতের দিন আমি উহাদেরকে সমবেত করিব উহাদের মুখে ভর দিয়া চলা অবস্থায়, অন্ধ, মুখ ও বধির করিয়া। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়াজুহিহিম উময়াও ওয়া বুকমাও ওয়া সুম্মাম। উহাদের আবাসস্থল হইবে জাহান্নাম, মাওয়াহুম জাহান্নামু। তার মানেটা কি? কিয়ামতের দিন যখন এই পাপীরা, পথভ্রষ্ট লোকজন, কাফের, মুশরিক, বেদিন কিয়ামতের মাঠে হাজির হবে, তখন তারা বুকে ভর দিয়া চলা অবস্থায়, অন্ধ, মুখ ও বধির অবস্থায় সেখানে হাজির হবে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? যে তাদের বিচার আগেই হয়ে গেছে, এখন শুধু এই অন্ধ, মুখ, বধির অবস্থায় তারা কিয়ামতে হাজির হবে এবং তাদেরকে সেখান থেকে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। কোনো জিজ্ঞাসাবাদ নাই, কোনো বিচার আচার নাই, বিনা বিচারে। আপনাদের এই আয়াত বুঝতে যদি কষ্ট হয় তাহলে আমরা অন্য আয়াতে যাচ্ছি। সূরা আন-নাহল এর ৮৪ নম্বর আয়াতে বলা হয়েছে, যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় হতে এক একজন সাক্ষী, এটা সাক্ষ্য নয়, সাক্ষী উত্থিত করব, সেদিন কাফেরদেরকে অনুমতি দেওয়া হবে না এবং তাদের নিকট হতে কৈফিয়ত তলব করা হবে না। তাদের কাছ থেকে কোনো কৈফিয়ত তলব করা হবে না, অর্থাৎ তাদের কোনো বিচার হবে না সেদিন। তাদের আযাব মরণের পর পরই শুরু হয়ে যাবে। এই আয়াত আমি আপনাদেরকে দেখিয়েছি এবং এটা আপনারা দেখেছেন। যদি কেউ না দেখে থাকেন তাহলে খুঁজে দেখুন, ভিডিও আমার এই চ্যানেলে আছে। মৃত্যুর সাথে সাথে তাদের আযাব শুরু হয়ে যাবে এবং ওই যে মুখ বধির অবস্থায় যে তারা কিয়ামতে মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় হাজির হবে, সেটাও এক ধরনের আযাব। সূরা আর রহমানেও ওই একই কথা বলা হয়েছে। ৩৯ নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়ামাইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান। সেই দিন না মানুষকে তাহার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে, না জিনকে। সেই দিন মানে কিয়ামতের দিন। জিজ্ঞাসাবাদের যে বিষয়টি সেটা আগেই শেষ হয়ে যাবে, যদি জিজ্ঞাসাবাদ থাকে। কিয়ামতের দিন তাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে না, তাদের বিচার নাই। কেন বিচার নাই? তাদেরকে তাদের চেহারা দেখেই বোঝা যাবে যে তারা পাপী, এবং তাদেরকে পা এবং মাথার ঝুঁটি ধরিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। অপরাধীদের পরিচয়, ৪১ নম্বর আয়াত, অপরাধীদের পরিচয় পাওয়া যাইবে উহাদের লক্ষণ হইতে, উহাদেরকে পাকড়াও করা হইবে মাথার ঝুঁটি ও পা ধরিয়া। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাজ বিন নাওয়াসি ওয়াল আকদাম। কথা পরিষ্কার, পা এবং ঝুঁটি ধরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না, তাদের চেহারা দেখেই বোঝা যাবে। তার মানেটা হলো যে যদি কোনো প্রকার জিজ্ঞাসাবাদের বিষয় থাকে সেটা আগেই শেষ হয়ে যাবে, কিয়ামতের আগে। তাহলে সেটা কোথায়? কবরে।
হাদিস মিথ্যা বলেনি, কোরআন মিথ্যা বলেনি। এর আগেও আমি এ ধরনের অনেক ভিডিও দেখিয়েছি, অনেক আয়াত দেখিয়েছি আপনাদেরকে, যেখানে আমি স্পষ্টত প্রমাণ করেছি যে কবরে সওয়াল জবাব আছে এবং কবরে শাস্তি আছে। পাপীদের শাস্তি মৃত্যুর সাথে সাথে শুরু হয়ে যায় এবং কিয়ামত পর্যন্ত তাদের শাস্তি চলতে থাকে। আর মুমিনরা সওয়াল জবাবের সাফল্যের মাধ্যমে কবরে শান্তিতে ঘুমিয়ে থাকে কিয়ামত পর্যন্ত। এই হলো সহজ এবং সোজা কথা। হাদিসে কোনো ভুল নাই এবং হাদিস মানব রচিত নয়, তা রাসূল কর্তৃক বর্ণিত এবং রাসূল কর্তৃক প্রতিষ্ঠিত। সংকলন পরে হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু রাসূল যা বলেছেন সেই বাণী হাদিসে লিপিবদ্ধ হয়েছে। ভুয়া আহলে কোরআন এবং অন্যান্য বিভ্রান্ত সম্প্রদায় থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। তারা আমাদের ঈমান নষ্ট করছে, আকীদা নষ্ট করছে, তারা আমাদের কর্মফল নষ্ট করে দিচ্ছে, তারা আমাদের জিন্দেগি নষ্ট করে দিচ্ছে, বিভ্রান্ত করে ফেলছে আমাদেরকে। এদের থেকে সাবধান থাকতে হবে, অন্যথায় তাদের মতোই আমাদেরকেও জাহান্নামী হতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।